হ্যাঁ শোনা দেখা যায়। দেখো চকলেট লাগলে চকলেট সব কিছু আছে এটার ভিতরে আছে একটা দেন রিয়ান আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা সবাই যাইতেছি আসরের আজানের পরে ম্যাডামের ভাইয়ের বাসায়। আর এই বাসায় হচ্ছে আজকে অনেক বড় একটা প্রোগ্রাম। আর প্রোগ্রামটার মেন কারণ হচ্ছে ম্যাডামের দুই ভাইস্তের একসাথে বিয়ের অনুষ্ঠান। তবে বাসায় আজকে বিয়ে না, আজকে হচ্ছে একটা মেহেন্দির অনুষ্ঠান। সৌদি আরবে যেহেতু গায়ে হলুদ বা মেহেন্দির অনুষ্ঠান ওরকম ভাবে করে না, জাস্ট একটা আয়োজন করা হয় বিয়ের কয়েকদিন আগে, মানে আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার জন্য। তো এই জায়গায় দেখুন এই বাসাটায় কিন্তু আমি আগে পরে অনেকগুলো ভিডিও করছি, আমার চ্যানেলে আছে। ম্যাডাম আমাকে সাথে করে একটু আগে আগে নিয়ে আসছে যাতে আমি একটু কাজে হেল্প করতে পারি। আর বাসাটা দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, একটু পরে আপনাদের সাথে ঘুরায় দেখাবো। আগে বোরকা টোরকা খুইলা রাইখা আসি। একদম দুইতলা একটা বাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ম্যাডামের ভাই মারা গেছে আর অনেক বছর আগে, তারপর আমার ম্যাডাম এই বাসায় প্রতিনিয়তই আসতেই থাকে। ভাইস্তার অনেক ভালো, আমার ম্যাডামরা অনেক বেশি আদর করে। তো এই জায়গায় হচ্ছে খেজুরের বিস্কিট, এমনি বিস্কিট, তারপর হচ্ছে মানে এগুলো আরবি নাম হচ্ছে মামুর, মানে চিনি মাখানো মামুর আর হচ্ছে খেজুরের মামুর। আর এমনি হচ্ছে খেজুর তিল দিয়ে মাখানো, এই যে এগুলা এগুলা হচ্ছে এখানে রাইখা দিছে। একটু পরে এগুলা বাইরে নেওয়া হবে, এখনো আর কি মানুষজন আসতে দেরি আছে আর বাইরে একটু রোদ রোদ, এই জন্য এখনো বাইরে ভালো মতো সাজায় নাই। এই যে দেখুন মেন গেটের সামনে হচ্ছে এগুলা রেখে দিছে। সাথে আবার সুন্দর একটা ড্রয়িং রুম আছে, তো ড্রয়িং রুমের এখানেও অনেক সুন্দর করে সাজানো গোছানো। আর এই ব্যানারটা হচ্ছে বাইরে নেওয়া হবে পরে। এখানে হচ্ছে চায়ের গিলাস, গাহওয়ার গিলাস, পরে হচ্ছে একটা ফুলের তোড়া, মানে যেরকম ভাবে আর কি সৌদিরা পছন্দ করে সাজাইতে ওইরকম ভাবে সাজাইছে। বিশেষ করে এই পুরা ডেকোরেশনটা হচ্ছে এই বাসার মেয়ের পছন্দে করা হয়েছে। এই বাসা হচ্ছে দুই ছেলে এক মেয়ে, দুই ছেলের একসাথে বিয়ে। আর ওদের আব্বু তো মারা গেছে, মানে আমার ম্যাডামের ভাই, এটা তো আগে আপনাদেরকে বলছি। তো ওনার পছন্দে আর কি সবকিছু করা হয়েছে। তো ম্যাডামটা অনেক ভালো, মানে আমার ম্যাডামের ভাস্তি, অল্প বয়স অনেক কম, মানে ইয়াং অনেক, কিন্তু ভালো, অনেক মন মানসিকতা। তো এই যে দেখুন এখান দিয়ে চেয়ার রাইখা দিছে আর মধ্যে এখানে অনেকখানি ফাঁকা রাখছে। তো আমি কিন্তু আইসা অনেক কাজও করছি, যে একটা একটা করে সব কিছু এখানে আইনে দিতেছিলাম। আরো চা গাহওয়া ঢাইলা দেওয়ার জন্য দুইজন লোক আসবে, কিন্তু এখন আসে নাই। তো ম্যাডামের মেয়ে বলতেছিল আমাকে যে তুই হচ্ছে আপাতত যতটুকু পারস ততটুকু গুছায় রাখ, আর হচ্ছে নিয়ে নিয়ে দে, পরে যারা ওই যে দুইজন লোককে ভাড়া করছে তারা আসলে পরে তাই হচ্ছে তারাই সুন্দর করে রাখবে। তা আমি যতটুকু পারছি, ওই টেবিল আগে সাজানো ছিল, ডেকোরেশনের লোক এসে সাজাই দিয়ে গেছে, তা আমি হচ্ছে নিয়ে নিয়ে ওখানে রাখতেছিলাম। তো এই যে মাশাআল্লাহ বললাম না যে ও যে দুইজনের বিয়ে হবে ওই দুইজনের নামে একটা ব্যানার করা হয়েছে, তাই ব্যানারটা ওখানে রাখছে। তার সাথে আবার এই যে লাইটিং করা হয়েছে। তার গেটের সামনে হচ্ছে বড় একটা পতাকাও ঝুলানো হয়েছে। মাশাআল্লাহ সৌদি আরবের বিয়ের নিয়মগুলো কিন্তু অনেক ভালো। তো এই যে এই দুইজন লোকের হচ্ছে চা গাহওয়া করার জন্য আনছে। তো ওনারা হচ্ছে মাত্রই আসছে, আসার পরে যে আমি যে আগে এগুলো আইনে রাখছিলাম, তো ওনারা সুন্দর মতো ওনাদের মতো করে আর কি সাজাই নিতেছে। তো এখানে সব কিছু আছে। আর সৌদি আরবের মানুষ যেহেতু গাহওয়া অনেক বেশি পছন্দ করে, গাহওয়া আর চকলেট ওগুলো তো মাস্ট বি থাকবেই। আর বিয়ে হচ্ছে হাম্মাদ আর হচ্ছে মিনশারির, ও দুই ভাইয়ের একসাথে একদিনই বিয়ে, 28শে জুন 2025। এই যে আর 7 দিন পরে। আর এই জায়গায় দেখুন আমি যে যেগুলো আইনে আইনে রাখছিলাম এগুলা হচ্ছে ওই ওনরা আর কি গুছাইছে আবার সুন্দর করে। তো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ওই যে ফার্স্টের দিকে বললাম না যে খেজুরের সাথে তিল মাখানো ছোট ছোট বল করা, এগুলো খাইতে অনেক বেশি পছন্দ করে সৌদিরা। আর সৌদি আরবের মেন খাবার হচ্ছে খেজুর, চকলেট, গাহওয়া, চা। এগুলা যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হইলে পরে এগুলা থাকবেই থাকবে। আমাদের বাংলাদেশের মতো এরকম নিয়ম না। যাই হোক এখানে দেখি মা চলে আসছে, তো মা আবার হচ্ছে আমাকে একটু ভিডিও কইরা দিল। আর আমার ম্যাডামে আর আমার ম্যাডামের ভাই বউ, মানে আমি যে ইউটিউবে ভিডিও করি বা হচ্ছে ইউটিউবে ভিডিও সারি, আমার ম্যাডামের উষ্টি গুষ্টি সবাই জানে। তো আমি কোথাও গেলে পরে আমাকে আগের থেকেই বলে যে এখনো লোকজন আসে নাই, যদি ভিডিও করস তা আগের থেকে করগা, পরে মহিলারা চলে আসলে বা মেহমান চলে আসলে তখন কিন্তু আর ভিডিও করা যাবে না। তো আমি হচ্ছে যা এখন আর কি কেউ আসে না, সবকিছু গোছানো গাছানো হইতেছে, তো এই সুযোগে আর কি ভিডিও করে নিলাম। আর এটা একদম সত্য কথা, আপনারা আবার বলতে পারেন আমি হয়তো বা আমার ম্যাডামে জানে না আমি লুকাই লুকাই ভিডিও করি। এত ভিডিও কাজের ফাঁকে ফাঁকে কি লুকাই লুকাই করা যায় বলেন তো? যাই হোক আমি এখানে একটু ঢং ঢং করতেছিলাম। আর আজকে হচ্ছে আমি একটু অন্যরকম স্টাইলে চুল বাঁধছি, একটু বিনি বিনি করছি, ভালোই লাগতেছিল। আর হচ্ছে আমি যে ড্রেসটা পরছি মানে একদম সিম্পল একটা সুতির ড্রেস, এটা হচ্ছে আমার মায়ের। আর আমার মায়ের ড্রেস আমি মাঝে মাঝে পরি, মানে একটু লুজ হয়
কিন্তু ঠিক আছে, ভালোই হয়। আর আমার মা হচ্ছে আমার থেকে অনেক দামি একটা ড্রেস পরে আসছে আসরের নামাজের পরে। আর মা আসলো মাত্র মাগরিবের আজানের একটুখানি পরে। তো এখানে হচ্ছে অনেকগুলা পানির কার্টুন ছিল, 4-5টা আমরা নিছি, এখনো আরো 4-5টা রয়েছে আর কি। মা আর আমি নিতেছিলাম, আরো কাজের লোকরাও আসবে কিন্তু একটু দেরিতে আসছে, যেহেতু মার ম্যাডামেরও হচ্ছে ভাইয়ের বাসা, তাই যাদের কাছের কাছে আত্মীয় তারা একটু তাড়াতাড়ি করে চলে আসছে। তো মা বলতেছিল অত ভিডিও করা লাগবে না, তাড়াতাড়ি কাজ করো কাজ করো। এই বাসায়ও কিন্তু একটা কাজের লোক আছে, ওর নাম হচ্ছে রিটা, ওই যে ফার্স্টের দিকে আমার ভিডিওতে দেখতে পারলেন। তো ও হচ্ছে আজকে 3-4 দিন ধরে একটা বাসায় যদি বড় একটা অনুষ্ঠান হয় তাহলে কাজ কাম তো আর কম থাকে না, মানে অনেক কাজ করছে। তো সেটা হয়েছে অনেক বেশি ক্লান্ত, এর জন্য মানে আউট যে কাজগুলা ছিল ওগুলাই মা আর আমি করে দিতেছিলাম। আর এই কাজগুলা কিন্তু আমরা এমনি করে দিতেছি, আমাদের আর কি ওরকম কোনো নাই, স্বার্থ নাই এখানে। মানে একটা বাসায় আসছে, কাজ দেখলে তো আর থাকা যায় না। আর যেহেতু কাছের আত্মীয়র বাসায় অনুষ্ঠান, কাজ তো করতেই হবে। আর কাজের লোক যেখানেই যাক তার কাজ করতেই হবে, রান্নাঘরে তার থাকতেই হবে, তাদের আর কোনো বেড়ানো নাই জিরানো নাই। যাই হোক, কাজ নিয়ে কোনো সমস্যা নাই, কাজ করতে পারি। তো এখানে হচ্ছে যে পানির কার্টুনগুলো আলহামদুলিল্লাহ আনা হয়ে গেছে, এটা লাস্ট ছিল। আর ওই যে আমার পাশে যে লোকটা দাঁড়াইছে ওই হচ্ছে এই বাসার কাজের লোক। তো ও করতেছে কি, কিছুক্ষণ পর পর ওর রুমে যায় শুইতেছে, আবার হচ্ছে ফোন টিপতেছে। আর আমাদের বাসায় যদি এত বড় একটা প্রোগ্রাম হয়তো, শোয়া তো দূরের কথা, কেমনে তাড়াতাড়ি কাজ কাম সারমু, কেমনে তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করবো, ওই চিন্তায় থাকতাম, কেমনে সবকিছু কমপ্লিট করে বাসা বসা পরিষ্কার করতাম। তো আমার হচ্ছে এখানে পানির কার্টন টানতে টানতে পানি পিপাসা লেগে গেছে, তাই 1 বোতল ঠান্ডা পানি খাইতেছিলাম। রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, দেখুন কত সুন্দর সাদা কালারের। আর আমাদের বাসায় আমার ম্যাডামে মুরব্বী মানুষ নীল কালারের লাগাইছে সবকিছু, ভিডিও করতে গেলে লাগে কালা কালা, হাত পাও কালা উঠে কেমন জানি। আলমারিগুলা একটু সুন্দর না আমাদের বাসার কালারের। আর আমার ম্যাডাম হচ্ছে সবসময় নীল কালারই বেশি পছন্দ করে। আর এই বাসার রান্নাঘরটা মাসাল্লাহ অনেক সুন্দর। আর এখানে হচ্ছে যে যারা মানে গাহোয়া টাহোয়া করার জন্য আসছে, উন্ডাই হচ্ছে এরকম এই কেটলিগুলা নিয়ে আসছে, এখানে গাহোয়া বানায় কতগুলা দিয়া হয়েছে। আর এই যে কতগুলা রয়েছে, আবার পানি গরম দিয়ে রাখছে। কাম করলে তোমরা বুঝো না, আগে খাইয়ে নেও না, না খাইলে বলতে না খাইয়ে তার রামদে খাইয়ে সব খাইয়ে তারপর গিলাসটা সুবানের পর কথাবার্তা শুনো, মা এদিকে ঘুরেন দুইজনে। ওই যে আন্টি দেখ পোজ দিছে, আন্টি পোজ বুঝে। আমার এক গ্লাস দিয়ে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়ম্মা থ্যাংক ইউ, ইয়ম্মা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইয়ম্মা। ইয়ম্মা থ্যাংক ইউ। এটা কিসের জুস আন্টি? কিতে বানাইছেন এটি? ফিন্টুম 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 না না পেন্টুম না, কাটা দেখ জেরি ফল শ্যামান্দার, আরবি নাম হয়েছে শ্যামান্দার, বাংলায় কয়েছে আপনার ও যেমন বিটফুট, বাংলার নাম হয়েছে বিটফুট, বিটরুট বিটরুট। আর হয়েছে ইংরেজি নাম হয়েছে বিটরুট। ভিটামিন জমের বিয়ে করা নাতি নাত্তর আল্লাহ দিলে হয়েছে, তাড়াতাড়ি করে তাই যথেষ্ট। অনেক আশা পূরণ করছে, উমরা করছি, বরস করছি, তুলান আশা ছিল আল্লাহ অনেক করছি, আল্লাহ কাছে শুক্র আদায় করি, আল্লাহ শুনে গুনে যাই বেশি। আমি ধরাই কি পাগল হয়েছে, এক সাইড দিয়ে দিলে অত মাটি করে লোক না, যার যেটা নিবে মন চাইবো এক সাইডে নিব নি। আমি গোলাপ ফুলের বসে
ভিডিও করে মোবাইলে আমার মোবাইলে তোর মায়ের মোবাইলে দিস পাঠাই দিবি নি দেখ নিতে পাইনি দেখে তোর বুলার দেখতে তুই করে। এখানে 2 ধরনের জুস ছিল, একটা হচ্ছে ট্যাংয়ের আর একটা হচ্ছে বিটরুটের। তো এই জুসগুলো হচ্ছে এখন ম্যাডামদেরকে দিয়ে আসবো, মা আর আন্টি হচ্ছে ভোর। আমার সাথে যে আন্টিটাকে দেখতে পারতেছেন, এই আন্টির বাসা হচ্ছে আমাদের এলাকার এক এলাকা পরে। আমার মা যখন বাহিরে আসছে তার 6 মাস পরে আমার এই আন্টিটা আসছে। তো তখন তো ফোনের যুগ ছিল না ভালো মতো, কোনো জায়গায় অনুষ্ঠান হইলে পরে এই আন্টির সাথে আমার মার দেখা হইতো। তো ওই জায়গা থেকে পরিচয় প্রায় 18-19 বছর ধরে। মানে আমার মা হচ্ছে আমার এই আন্টিকে আপা বলে, অনেক ভালো সম্পর্ক বলতে পারেন। তাই আমার এই আন্টির সাথে হচ্ছে আমার প্রায় 1 থেকে 1.5 বছর পর দেখা হয়েছে, কিন্তু মার সাথে দেখা হয় সমানে। মার ননদের বাসায় কাজ করে, আমাদের একই এলাকার মানুষ। উনি কিভাবে যেন দালালের মাধ্যমে আসছে, পরে এই জায়গায় দেখা হওয়ার পর পরিচয় হয়েছে। পরে দেখে যে আমরা সবাই একই এলাকার মানুষ। যাই হোক, আন্টি হচ্ছে অনেক ভালো। আন্টির হাজবেন্ড মারা গেছে, আর অনেক বছর আগে একটা ছেলে ছিল, মানে ছেলে ছিল না, আছে। তাই ছেলেটাকে পড়ালেখা শিখাইছে একদম, বাংলাদেশের পরে একদম পুরা কমপ্লিট করছে। পরে সৌদি আরবে আনছিল কিছুদিন আগে, এইবার না আগের বার রোজার ভিতরে আইনার পর হচ্ছে উমরা করায় পরে দিছে। আন্টি হচ্ছে আর 1 বছর পর চলে যাবে আলহামদুলিল্লাহ, দেশে গিয়ে তার ছেলেকে বিয়ে করাবে। তো ওই কথাই হচ্ছে গল্প করতেছিল। আর এই যে দেখুন আচার নিয়ে আসছিল, এই আচারগুলা হচ্ছে গাজর আর ফুলকপি, মরিচ আর একটা সালাতের মতো কি যেন সবজি আছে, ওইটা দিয়ে হচ্ছে ওই আন্টি বানাইছে। তা আন্টি এই বাসায় আবার নিয়ে আসছে, মানে তার ম্যাডামে নিয়ে আসছে। তো এখন হচ্ছে এগুলা খাইতে দিবে। তো খাইতে দেওয়ার আগে হচ্ছে এগুলো সব মানে রেডি করে রাখতেছি, যাতে খাবারগুলা হোটেল থেকে আসার সাথে সাথে মানে এগুলা ঠিক মতো আর কি নিয়ে দিতে পারি তাড়াতাড়ি কইরা। তা আন্টি আর মা হচ্ছে অনেকদিন পর দেখা হয়েছে, তো গল্প করতেছিল। বিশেষ করে আমরা বাঙালিরা কোথাও গিয়ে যদি কাজ দেখি, কাজ দেখে হচ্ছে কাজ না করলে আমাদের ভালো লাগে না, আমরা হচ্ছে আজাইরা বইসা থাকতে পারি না। এটা হচ্ছে সত্য কথা। আপনারা অনেক সময় ফলো করে দেখবেন যে মানে যেমন ইউথোপিয়া, ফিলিপিন, মানে যে কোনো রাষ্ট্রের মানুষ হইতে পারে, ওরা করে কি ম্যাডামদের সাথে আসে, আইসা হচ্ছে কি ম্যাডামদের পাশেই বসে থাকে, বা হচ্ছে ম্যাডামরা যে জায়গায় বসে থাকে তার একটু ওইদিকে গিয়ে বসে থাকে, কোনো কাজ কাম ধরে না। কিন্তু আমরা বাঙালিরা কোথাও গেলে মানে আল্লাহর রহমতে যেই জায়গায় যাই না কেন, মানে কোনো কাজ দেখলে পরে সেটা আমরা না করলে আমাদের নিজেরই চোখে কেমন জানি খারাপ লাগে। আল্লাহরে আমাদের আবার কি বলবে যে কাজের লোক বইসা রয়েছে, কাজ করে না, হ্যান ত্যান, মানে এই সমস্ত এরকম আর কি চিন্তা ভাবনা মাথায় আসে। এর জন্য হচ্ছে আমার মা সবসময় বলে, আমার মেয়ে হয়েছে সবসময় আমার মতো, যেখানেই যায় কাজ করে। আর আপনারা আবার ভাইবেন না যে আমি শুধু তো ভিডিওই করলাম, কাজ কখন করলাম। আসলে ভিডিও তো করছি 10-15 মিনিট, মানে কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু তার বাইরে কিন্তু অনেক কাজ ছিল। অনেকগুলা মেহমান আসছে, বোতল টুকান, মানে চা গাহওয়ায় একবার যে কাপে মানে খায় ওগুলো তো আর পরের বার খায় না, ওগুলো খায় ফেলাই দেয়। ওগুলো টুকানো, ঝাড়ু দিয়া, এই খাবার এখান থেকে নিয়ে, এই যে পানি টাইনে টাইনে দিয়া, অনেক ঝামেলা আর কি। যাই হোক, গেটের সামনে দাঁড়াইছিলাম খাবারের জন্য। তা আমি হচ্ছে অনেক বেশি দুষ্টু, এমনি অনেক বেশি দুষ্টুমি করি সবার সাথে। তাই খাবারগুলো চলে আসছে, এখানে হচ্ছে আইনে রাখা হয়েছে। তো সমস্ত কাজের লোকরা বলতে আমি, মা, আন্টি আর হচ্ছে যে এই বাসার কাজের লোকটা আরো কয়েকজন আসছে, কিন্তু ওরা ওর ম্যাডামদের ওই জায়গায় বসে রয়েছে, ওরা কাজ মাছ কিছু করে নাই। কেন থেকে খাবার নিয়ে ডাইরেক্ট খাইতে দেওয়া হবে, আর সাথে কিন্তু 7 আপ পেপসিও ছিল। তো কাজের লাস্টে সবার খাওয়ার পরে হচ্ছে মা, আন্টি, আমি এখানে খাওয়া দাওয়া করবো। তা আমি বলতেছিলাম আমি কিভাবে আসবো তাড়াতাড়ি কইরা, মানে খাবার নিয়ে মা আন্টি বসে গেছে, আমার আসতে লেট হয়েছে। আমি ওইখানে গেছি, যাওয়ার পরে একজনে বলে এই জায়গায় ভাত পড়ছে ঝাড়ু দে, আরেকজনে বলে এই টিস্যু ফালা, এটা মানে এই জায়গায় বোতল রয়েছে ওইটা ফালা, ওইরকম করতে করতে হচ্ছে দেরি হয়ে গেছে। তো মা বলতেছে তোর এই জায়গায় কাজে ভেজাই দিছিল না। তো যাই হোক, বিসমিল্লাহ বলে এখন খাওয়া দাওয়া করে। এখানে মাংস বেশি একটা বেশি হয় না, খালি সাহা আমার সাহা, মানে চুবড়ি আর চুবড়ি, মানে যে যার সামনে যে প্লেট দিছে খাইছে, আবার হচ্ছে মানে ব্যাগে বইরা বইরা নিয়ে গেছে খাবার বাড়িতে। যাই হোক, রাত বাজে এখন 3:30। আমি, আমার ম্যাডামের বোন, আমরা সবাই চলে যাইতেছি বাসায়। আর মা হচ্ছে আগেই চলে গেছে। আর আমরা যে কাজ করছি আমাদের সবাইকে ওই বাসার ম্যাডামে 100 রিয়াল করে টাকা দিছে, মানে যারা যারা কাজ করছে তাদেরকে দেওয়া